হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন পর চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। তো বেরিয়ে পড়েছি একদম আমরা ডানকুনি থেকে, যাচ্ছি হচ্ছে প্ল্যাটিনা মলে, যেখানে আমরা যাচ্ছি একটা বাফেট খেতে। তো তোমরা হয়তো সবাই গেস করে নিয়েছো কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি বারবিকিউ নেশনে। তো ভাইয়ের যেহেতু গরমের ছুটি চলছে আর সায়ক যেহেতু এখানে আছে, তো আমরা ভাবলাম চলেই যাই, ও তো কখনো ওখানে যায়নি। তো বারবিকিউ নেশনের মতন ভালো বাফেট খাওয়ার মতন জায়গার হয়ই না, হতে পারেই না, মানে আমার তো সবথেকে ভালো লাগে ওখানে যেতে। তো আমরা চলে এসেছিলাম, আর এটা হচ্ছে একদম হাওড়া ময়দান থেকে জাস্ট নামলেই একদম মুখোমুখি থাকে প্ল্যাটিনা মল, আর ওখানে আমরা চলে গেছি। তো আমাদের আগে থেকেই সব কিছু বুক করা ছিল অ্যাপের থ্রুতে। তো তারপরে আমরা গিয়ে ওটা চেক ইন করে নিলাম। এবার আমরা গিয়ে দেখবো ওখানে কী কী মেনু আছে আর কী কী খেলাম, তোমাদের সাথে সবটাই শেয়ার করব, দেখতে থাকো। যখনই বারবিকিউ নেশনে খেয়েছিলাম, তো তখনই দেখেছিলাম এদের খাবারের কোয়ালিটিটা খুব ভালো থাকে। কিন্তু এই প্ল্যাটিনা মলে যেহেতু 499 প্লাস জিএসটিতে সব রকম মেনু কভার্ড আছে, তো আমি একটু ডাউটে ছিলাম যে কেমন হবে, যেহেতু এটা খুবই রিজনেবল প্রাইসে ওরা অফার করছিল। তো গিয়ে তো দেখলাম এখানে বেশ ভালো ভিড়, মানে সব কটা টেবিলই প্রায় বুকড ছিল। আমরা যদিও গেছিলাম মানডে নাগাদ, কিন্তু প্রচুর লোক ছিল। তখনই বুঝেছিলাম হয়তো এদের খাবারের কোয়ালিটিটা খুবই ভালো হবে, যেরকম আমরা দেখে থাকি অন্যান্য আউটলেটে। তো আমরা প্রথমে যাওয়ার পর স্টার্টারের আইটেম তো আমাদের দিয়ে দেওয়া হয়েছিল। স্টার্টারে ছিল হচ্ছে তান্দুরি পনির টিক্কা, হরিয়ালি কাবাব, হানি চিলি পটাটো অ্যান্ড ক্রিসপি কর্ন, এগুলো হচ্ছে ভেজ আইটেমের মধ্যে ছিল। আর নন ভেজে ছিল হচ্ছে তান্দুরি চিকেন উইংস, চিলি চিকেনটা ড্রাই ছিল অ্যান্ড ফিশ ফিঙ্গার ছিল। মোস্ট অফ দ্য আইটেম তো আমার খুবই ভালো লেগেছে। তার মধ্যে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেনটা আর ফিশ ফিঙ্গারটা অসাধারণ। তান্দুরি চিকেন উইংসটাও সো মানে খুব একটা খারাপ না, বাট ভালো লেগেছে। আর ভেজের মধ্যে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই হারিয়ালি কাবাবটাও ভালো লেগেছে, আর ক্রিসপি কর্ন তো সবসময় ভালো লাগে। পানিরটাও মোটামুটি ছিল, ভালো লেগেছে। আর তোমরা স্যুপ চাইলে তোমরা ভেজ মাঞ্চাও স্যুপ ছিল, নিতে পারতে। আর এগুলো হচ্ছে এগুলো তারপরে যা যা কাউন্টার আছে সেগুলো তোমাদের উঠে গিয়ে নিয়ে আসতে হবে। আর তোমাদের টেবিলে শুধুমাত্র যেরকম আমরা স্টার্টারগুলো ননভেজ আর ভেজেরগুলো পাবো। আর তোমরা চাইলে কোনো রকম ড্রিঙ্কস সেটা অ্যাড অনস করতে পারো, মানে ড্রিঙ্কগুলো তোমাদের অ্যাড অন করে নিতে হবে, আদারওয়াইজ ওটা ফ্রি আইটেম নয়। আর মেন ডিশের মধ্যে তো প্রচুর রকমের ভ্যারাইটি ছিল। সেটা হচ্ছে পনির দো পেঁয়াজা, তারপরে কড়াই ভেজ, বাসন্তী পোলাও, ডাল মাখানি, স্টিমড রাইস, চিলি গার্লিক নুডলস, ভেজ ইন হট গার্লিক সস, এগুলো হচ্ছে ভেজের মধ্যে ছিল। আর নন ভেজের আইটেমগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলো তোমাদের আমি একের পর এক বলে বলেই দেখিয়ে নিচ্ছি। আর তোমরা লাইভ কাউন্টারে যেগুলো পেয়ে যাবে সেটা হচ্ছে পানিপুরি, পাপড়ি চাট। পানিপুরি আর পাপড়ি চাটের প্লেটটা কিন্তু আমার অসাধারণ লেগেছিলো, মানে আমি একাই 2টো প্লেট খেয়েছি। তো তারপরে পুরো পেটটা আমার ভরে এসেছিলো, কিন্তু ভাই বললো এখনই ও ননভেজের মানে ডিশগুলো নেবে, তো ভাইকে আমি একটু দিতে হেল্প করছিলাম। আর তোমাদের সাথে শেয়ার করব কি কি আছে ননভেজ সেকশনে। নিবি পেঁয়াজ নিবি, এখানে দেখ ভাই, এটা হচ্ছে পনির দো পেঁয়াজা, খাবি না? এটা হচ্ছে বাসন্তী পোলাও, খাবি না? এটা হচ্ছে চিলি গার্লিক নুডলস আছে, আর ভেজ, ঠিক আছে এখানে দেখে যাই। এটা হচ্ছে স্টিম রাইস আর ডাল মাখানি। আর এটা নিবি ঝুড়ি ভাজা, নিবি না? ঠিক আছে। তো ভাই তো এগুলোর মধ্যে কিছুই নিল না, নিল হচ্ছে একটু ফ্রাইড রাইস, চিকেন কষা, আর এখান থেকে চিলি গার্লিক নুডলস নিয়েছিল। আর ওখানে তখন শেজওয়ান চিকেনটা রিফিল হয়নি, তারপরে আমরা শেজওয়ান চিকেন নিয়েছিলাম। তো মেনলি ননভেজের মধ্যে কি ছিল বলো তো, 3টে ডিশই ছিল। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা আর শেজওয়ান চিকেন। তো আর ইন্ডিয়ান ব্রেডসের মধ্যে যেগুলো আমরা দেখেছিলাম সেটা হচ্ছে নান, বাটার নান, তান্দুরি রুটি ছিল আর বাটার রুটি ছিল। এছাড়াও তোমার স্যালাডের মধ্যে তো বিভিন্ন রকমের স্যালাড দেখলে, গ্রিন স্যালাড ছিল, স্প্রাউট স্যালাড ছিল, পিকেল ছিল, রায়তা ছিল, এগুলো তো ছিলই। তো আমার ভালো লেগেছিলো যেটা হচ্ছে ফ্রাইড রাইসটা ভালোই ছিল, শেজওয়ান চিকেনটাও খারাপ ছিল না, কিন্তু একটু বেশি নুন কাটা হয়ে গেছিলো আমরা যেদিন খেয়েছিলাম, আমার অতটা ভালো লাগেনি।
ননভেজের প্লেটটা তো সাজিয়ে নিয়ে এসেছি, ফ্রাইড রাইস, চিলি গার্লিক নুডলস, শেজওয়ান চিকেন নিয়ে, বাট আলটিমেটলি আমার পেটটা এতটাই ভারী হয়ে গেছিলো, যেটা হচ্ছে পাপড়ি চাট আর পানিপুরি খেয়ে তো খাওয়ার জায়গা ছিল না। তো তোমরা যারাই এরকম বাফেট খেতে যাবে, আগে কিন্তু এই পানিপুরি, পাপড়ি চাট বা ক্রিসপি কর্ন আর স্টার্টারের আইটেমগুলো খেয়ে বেশি পেট ভরো না, তাহলে কিন্তু মেন ডিশগুলো ট্রাই করতে পারবে না। সেগুলোর টেস্ট যতই ভালো হোক না কেন, দেখবে যখন পেট ভরে যায় না তখন মনে হয় ভালো লাগছে না আর খেতে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস অসাধারণ ছিল, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা আমার প্রথমেই খাওয়া উচিত ছিল, যেটা আমি অনেক লাস্টে ট্রাই করেছি। তোমরা গেলে ফার্স্টে চিকেন বিরিয়ানিটা ট্রাই করবে, কারণ পুরো বিরিয়ানিটা দারুণ ছিল। চিকেনগুলো এত ফ্রেশ আর বিরিয়ানিটা একদম মানে সিম্পল, খুবই ভালো ছিল পুরো একদম। আর ডেজার্টের মধ্যে আইটেমের মধ্যে তো গোলাপ জামুন ছিল, ফিরনি ছিল, চকো পেস্ট্রি ছিল, আর হচ্ছে তোমার ফ্রুট কেক ছিল। তো মোটামুটি আমি সবই ট্রাই করেছি। প্লেট একদম সাজিয়ে নিয়ে তারপরে বসেছিলাম আমি। মানে ফিরনিটা তো মানে অসাধারণ লেগেছিলো। ডেজার্টের মধ্যে ফিরনি আর গোলাপ জামুনটা বেশি ভালো ছিল। চকো পেস্ট্রি যেরকম নর্মাল সেরকমই হয়, ফ্রুট কেকও মোটামুটি মানে সেরকম কোনো একটা খুব ভালো না, বাট তোমার যেটা সব থেকে ভালো লাগবে সেটা হচ্ছে ফিরনিটা অসাধারণ ছিল। ভাই এটা তো আইসক্রিম প্লেট, হ্যাঁ এই তুই কি খাচ্ছিস? এই যে ভ্যানিলা ছাড়া কিছুই খায়। আমার প্লেটটা দেখো, তো ঢং ঢং করছিস না আজকাল। ভিডিও করার জন্য তুই কি ভাবলি আমি দেবো? এই যে এখন একজন আইসক্রিমে তো তোমরা দেখলে ভ্যানিলা আর চকো ফ্লেভার ছিল। তো যদিও মেনু কার্ডে লেখা ছিল স্ট্রবেরি, বাট আমরা গিয়ে স্ট্রবেরি দেখতে পাইনি। তো দুটো দুটো স্কুপ করে মিলিয়ে খেয়ে নিলাম, ভালো লেগেছে, খারাপ লাগেনি। তো যেহেতু আমরা সবাই আইসক্রিম লাভার, যে কোনো আইসক্রিমই খুব একটা ভালো লাগে। আর হচ্ছে তারপরে তো সায়ক পেমেন্ট করে দিল। তো আমাদের খাওয়া দাওয়া করে একদম পেট ফুল, আর কোনো মতেই ভাবতে পারছি না যে মেট্রো করে বাড়ি যাব। তো ক্যাব বুক করে নিলাম। আর আকাশের যা অবস্থা দেখলাম বাইরে বেরিয়ে, ভেবেছিলাম একটু কোথাও ঘুরবো, কিন্তু আকাশ পুরো মেঘ কালো করে এসেছিলো। তো আমরা মোটামুটি ক্যাব করেই বাড়ি ফিরে গেলাম। তো আজকের মতো ব্লগটি এইটুকুনি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।